السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মৌলিক যিনি আজ শাওয়ালের প্রথম জুমায় ঈদ পরবর্তী প্রথম জুমায় আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার আগে কিছু কথা দিন বিষয় আলোচনা মোজাকারা উদ্দেশ্যে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ঠিকানা, রমজান পরবর্তী বাকি 11 মাস আমরা কিভাবে চলব, রমজানের শিক্ষাটা কিভাবে আমরা ধারণ করব, রমজানে আমরা কি কি বিষয়ের চর্চা করেছি, অনুশীলন
বাকি 11 মাস আমাদেরকে কিভাবে চলা উচিত, এই বিষয়গুলো মোটামুটি রমজানের শেষ জুমায় আমরা মুযাকারা করেছি, আলোচনা করেছি। সেই জন্য সেই বিষয়গুলো আবার আমি পুনরাবৃত্তি করছি না। তো আজকে যেহেতু আমাদের মাদারিস কওমিয়া কওমি মাদ্রাসাগুলো শিক্ষাবর্ষ শুরু, এই জন্য কোরআন শিক্ষা এবং দ্বীনি ইলম অর্জন করা গুরুত্ব ফজিলত এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু বিষয় মুযাকারা করব। তো আলোচনা শুরুতে আমি বলিনি, এই যে বিষয়টা আলোচনা করা হবে, অনেকে বলতে পারেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য এই আলোচনা। আমরা তো মাদ্রাসায় পড়ি, আসলে যারা মাদ্রাসায় পড়েন তাদের জন্যই নয়। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন বিশুদ্ধভাবে পারি না, তাদের জন্য আজকের আলোচনা। আমাদের যাদের সন্তান রয়েছে আমাদের জন্য এই আলোচনা, যে আমরা নিজেরা কোরআন শিখতে পারি নাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, দ্বীনি ইলম শেখাবো। আমরা নিজেরা হয়তো শৈশবে যৌবনে শিখতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা যতদিন হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত শেখার সময় শেষ হয়ে যায়নি। জন্মের পর থেকে নিয়ে একবারে কবর পর্যন্তই শেখার বয়স। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে একবারে জীবনের শেষ লগ্নে এসে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি, শিখতে দেরি নাই, বাস ইসলামে দীক্ষিত হয়েছেন। নবীজির দরবারে সুফায় মসজিদে নববীতে কোরআন শিখায়, হাদিস শিখায়, নবীজির বাণী শিখাতে ওনারা লেগে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, দ্বীনি ইলম, কোরআন ও হাদিসের ইলম যাদের লাভ হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা দুজন কি বরাবর হতে পারে? যারা জানে আর যারা জানে না, তারা কখনোই বরাবর হতে পারে না। এই যে দুইটা শ্রেণী কখনো এক কাতার বন্ধন নয়। কোরআনের পাঠক, যিনি কোরআন শিখেছেন, তার কি মর্যাদা? আমরা রমজানের 27 রাত্রিতে কোরআনের মর্যাদা, কোরআনের তেলাওয়াতকারীর মর্যাদা সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিলাম। তো কাল কিয়ামতের ময়দানে কোরআনের পাঠককে, কোরআনের হাফেজকে, কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি। ওহে কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে উঠো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে কোরআন পড়তে, এখনো তুমি সেভাবে তারতিলের সাথে কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, আর উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি যেই পর্যন্ত গিয়ে থামবে, তোমার পঠিত সর্বশেষ আয়াত হবে তোমার উপরে উঠার সর্বশেষ গন্তব্য। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাদু দারাজিল জান্নাহ আদাদু আয়াতুল কুরআন। জান্নাতে যে বিল্ডিং হবে, তালার সংখ্যা হবে কোরআনের আয়াত যে কয়টা, জান্নাতের বিল্ডিংও এই কয় তালা বিশিষ্ট হবে। আমান তাহালাল জান্নাত মিন আহলিল কুরআন। একজন কোরআনের পাঠক, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের হাফেজ যখন জান্নাতে প্রবেশ করবে, সে যখন তেলাওয়াত করতে পুরো কোরআন তেলাওয়াত করে সর্বোচ্চ উন্নীত হয়ে যাবে, তখন তার উপরে আর কারো অবস্থান থাকবে না। হাফেজে কোরআনের উপরের তলায় কেউ থাকবে না। একজন হাফেজে কোরআন পুরো কোরআন পড়ে যেই পর্যন্ত উন্নীত হবে, একজন গায়রে হাফেজ, যে হাফেজ না, সে তার থেকে উপরের স্তরে উঠতে পারবে না। সে অল্প কিছু কোরআন পারে, যে যতটুকু কোরআন করতে পারবে সে ততটুকুই উঠতে
এই জন্য আমরা যারা হাফেজ না, কোরআন পারি না, তাদের জন্য এখানে কি আছে, এই হাদিসগুলোর মধ্যে দেওয়ার কথা আছে। এখানে সরাসরি হাদিসে সরাসরি হাফেজ বলা হয়েছে কোরআনের তেলাওয়াত করে। আমি কোরআনের 10টা 5টা সূরা পারি, 10টা আয়াত পারি, 10টা পারা পারি, 2 পারা 3 পারা পারি, আমি যতটুকু পারি ততটুকুই আমি শুরু। যিনি পুরোটা পারেন তিনি পুরোটা উঠবেন। যে আমি একটা সূরা পারি, একটা সূরা সম পরিমাণ যে কয় তেলাওয়াত ততটুকু মর্যাদা আমার উপরে উঠবে। এই জন্য আমরা শিখার পরিমাণ বাড়াইতে থাকি। আমি হাফেজ বলতে পারতেছি না, অসুবিধা নেই, আমি একটা সূরা পড়ি আর একটা সূরা শিখি, 2টা সূরা শিখি আর 3টা সূরা করি, আমি 10টা আয়াত পড়ি আর 10টা আয়াত বেশি শিখি। দেখা যাবে কালকে আমাদের ময়দানে আমার মর্যাদা 10টা আয়াত পরিমাণ হলেও বেশি হবে। হাফেজ কুরআন বা কুরআনের ধারক বাহক উলামায়ে কেরাম এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে কুরআনের ধারক বাহক ব্যক্তি, যারা কুরআনের শব্দ এবং মর্মকে ধারণ করে। যারা হাফেজ তারা কুরআনের শব্দকে ধারণ করে, আর যারা আলেম তারা কুরআনের মর্মকে ধারণ করে। ওয়াসহাবুল লাইল, এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা আরামের নিদ্রা ছেড়ে, আরামের বিছানা ছেড়ে উঠে যায়, তারাও এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এখন আমরা 5 ওয়াক্ত নামাজই করি না, তাহাজ্জুদ করে আমি হাফেজ না, আমি আলেম না, তারপরে আমার কাছে সুযোগ আছে না? আছে না? এখানে 2টা শ্রেণীর কথা বলা হয়েছে। উম্মতের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি 2টা শ্রেণী, একটা হলো কুরআনের ধারক বাহক, আর দ্বিতীয় হচ্ছে তাহাজ্জুদ গুজার। আমি কুরআনের ধারক বাহক হতে পারলাম না, হাফেজ হতে পারলাম না, আলেম হতে পারলাম না, তারপরেও আমার সুযোগ আছে না? নাই। এই উম্মতের শ্রেষ্ঠ এবং মর্যাদাবান ব্যক্তিদের কাতারে শামিল হওয়ার সুযোগ আমার এখনো আছে। আছে না? আছে না? আমি যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহলে আশা করি আল্লাহর রাসূলের এই হাদিসের বরকতে আমিও এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে শামিল হয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ তো পড়ে, ফরজ নামাজই হয় না। ইমাম সাহেব বাড়িতে গেছে 2 দিন 3 দিনের ছুটি নেই, ঈদের মধ্যে বাস মসজিদ কটাবারে পড়ে আসে। হাই, এই গ্রামে কি 2টা দিন এমন মানুষ নাই যে মসজিদটা আবাদ রাখবে ঈদের মধ্যে 3 দিন 4 দিনের জন্য? এর থেকে বড় ভয়ানক কি আছে? একটা গ্রামে, একটা এলাকায় আল্লাহ তাআলার আযাব গজব নেমে আসে, দুনিয়াটুকুই যথেষ্ট। যে গ্রামের মধ্যে একটা জামে মসজিদ, এটা আবাদ রাখার মতো গ্রামে একটা বালেক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ নাই। আমি তো ছুটিতে গেছি, বৃহস্পতিবারে আসার ইচ্ছা ছিল, তারপরও আমি চলে আসছি যে মসজিদে আবাদ রাখতেছে কিনা কেউ চলে আইসা শুনে যেটা ভয় করছিলাম সেটাই, যে এক ওয়াক্ত ছুটে গেছে মসজিদে নামাজ পড়া মতো। ওই ওয়াক্তে কি গ্রামে একটা মানুষও ছিল না যে মসজিদে আইসা আচ্ছা আমি জামাত করতে পারি না, একা একা হলো নামাজটা পড়ে নেই? গ্রামের সব মানুষ কি ওই সময় অসুস্থ মাগুর হয়ে গেছিল? সবাইকে গ্রাম ছেড়ে চলে গেছিল? বলে যে ওদের দাম হইতেছে না, শিলা করে সব নষ্ট হয়ে যাচ্ছে, খরা হইতেছে, বৃষ্টির দরকার। আরে আল্লাহ তাআলার রহমতটা আসবে কিভাবে আমার? আমি তো আল্লাহর রহমত পাওয়ার জন্য যেভাবে কাজ করা দরকার সেটা আমি করতেছি না। আল্লাহ তাআলার নিয়ামত আমার নামে মসজিদ, এত সুন্দর একটা মসজিদ, আমরা গর্ব করি যে আমাদের ইউনিয়নের মধ্যে এত সুন্দর মসজিদ। আরে গর্ব তো করা দরকার, আমরা মসজিদ কোন সব অনাবাদ থাকে না সেটা নেই। ইমাম সাহেব থাকলে ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, কেন গ্রামে আর মানুষ নাই? জামাত কেন প্রতিষ্ঠা হবে না? এই যে আমি আসার পর আসর মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত নামাজ আমি একা একা পড়েছি। কেন গ্রামে কি আর কোনো মানুষ ছিল না? কেন মসজিদে জামাত হবে না? মসজিদে জামাত হবে না কেন? আর ইমাম সাহেব নাই, জামাতও নাই, মসজিদ বন্ধ। এর থেকে ভয়ানক কি বিষয় হলো? আমার খুবই কষ্ট লাগছে। এত সুন্দর একটা মসজিদ, গ্রামটা তো এত ছোট না যে 2টা 4টা বাড়ি, যে 2টা 4টা বাড়ি মানুষ বাজারে গেলে কার কোনো মানুষ নেই।
মসজিদ যখন ঘরে দেখা যায় তো মোটামুটি 4-500 প্রাপ্তবয়স্ক পুরুষ তো হবে আশা করা যায়। একটা মানুষ আইসা ঈদের মধ্যে তো অনেকেই আরো বাড়িতে আসে, যারা ঈদের ছাড়া বিভিন্ন ইয়াতে থাকে, কর্মক্ষেত্রে থাকে, তারা তো ঈদের মধ্যে বাড়িতে থাকে, তারপরেও মসজিদটা আবার থাকলো না। এর চাইতে আসলে দুঃখজনক কিছু নেই। আল্লাহ তাআলা যদি আমাদের উপর গজব নাযিল করে দেন, তাহলে একটা কারণে যথেষ্ট যে গ্রামের মসজিদটা আমরা আবাদ রাখতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রায় জমাতে আমি বলি যে আমরা মসজিদটা আবাদ রাখি, মসজিদটা আবাদ রাখতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম কুরআনের হাফেজের মর্যাদা, কুরআনের ধারক বাহকের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কুরআন পড়বে এবং কুরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতামাতাকে এমন একটি তাজ বা মুকুট পরানো হবে, যাওউহু আহসানু মিন যাওতিশ শামসি ফি বিয়ুতি আহলিদ দুনিয়া। দুনিয়াতে যদি আপনার ঘরে সূর্য চলে আসে, তাহলে ঘরটা যতটুকু আলোকিত হবে, কাল কিয়ামতের ময়দানে হাফেজ কুরআনের পিতামাতার মাথায় যে মুকুট দেওয়া হবে, সেই মুকুটের আলো নূর তার চেয়ে বেশি প্রখর হবে। তো হাফেজের বা কুরআনের ধারকবাহকের পিতামাতাই যদি এতটা সম্মানিত হয়, তাহলে নবীজি বলতেছেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা আলা হাযা, তাহলে যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করতেছে কাল কিয়ামতের ময়দানে তার কি পরিমাণ মর্যাদা সম্মান হবে, তোমরা কি মনে করো? তোমাদের কি ধারণা তার ব্যাপারে? তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি হবে, যেটা সামনে আরো কিছু হাদিস দ্বারা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইন্না মাসালাল উলামা'i ফিল আরদি মাসালুন নুজুমি ফিস সামা, আসমানে যেরকম তারকা, ঠিক তদ্রুপ জমিনে আলেমদের সাদৃশ্য হচ্ছে আসমানের তারকার ন্যায়। ইউহতাদা বিহা ফি যুলমাতিল বাররি ওয়াল বাহরি, আগেকার জামানায় স্থলে জলে মরুভূমিতে সাগরে সমুদ্রে চলতে গেলে তারকা দেখে মানুষ পথ নির্ণয় করবে। সেটাই নবীজি বলতেছেন যে তারকা দেখে যেরকম স্থলে এবং জলে পথ নির্ণয় করা হয়, ঠিক তদ্রুপ উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ পথ নির্ণয় করে, কিভাবে জান্নাতের পথে চলতে পারে, কিভাবে সঠিক পথে চলতে পারে, কিভাবে আল্লাহ রাসূলের পথে চলা যায়, সেটা আলেমদের মাধ্যমে নির্ধারণ করে। ফাইদান তাওয়াসাতিন নুজুমু আওশাকা আন ইয়াযিল্লাল হুদা, যদি তারকা খসে পড়ে তাহলে পথ প্রদর্শক রাস্তা হারিয়ে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কোনো আলেম যদি বিভ্রান্ত হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, তাহলে তার অনুসারীরা অটোমেটিকলি বিভ্রান্ত হবে, জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আমরা চলার পথে দুনিয়াবি যে কোনো কাজ করব, দ্বীনি কাজ করব, নির্ভরযোগ্য আস্থাভাজন কোনো আলেমের সাথে পরামর্শ করে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুল উম্মতি খিয়ারুল উলামা, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা। অনুরূপভাবে শিরারুন নাস শিরারুল উলামা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে নিকৃষ্ট উলামায়ে কেরাম, যারা নিজের পেটের জন্য, দুনিয়ার জন্য নিজের ঈমান আমলকে বরবাদ করে দেয়। কুরআনকে বিক্রি করে, বয়ানকে বিক্রি করে, কেন? পেট পূজার জন্য। যে ওখানে ওই লোকের পক্ষে বয়ান দিলে, ইসলামের পক্ষে হোক, বিপক্ষে হোক, আমার নেতা, আমার সরকার, আমার বস, তার পক্ষে একটা বয়ান দিতে হবে, আমার পেটের কিছু ফায়দা হবে, দুনিয়ার কিছু ফায়দা হবে। তো এই ধরনের আলেম হচ্ছে নিকৃষ্ট আলেম। আর যারা উৎকৃষ্ট আলেম, তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি দিয়ে গিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয় তারা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্তির কাবীরানা, যারা ছোটদেরকে রহম করে না, দয়া করে না, ছোটদের প্রতি দয়াশীল হয় না, সহানুভূতিশীল হয় না, এবং বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, এবং
ওয়ায়ারিফ বিআলিমিনা, এবং আমার উম্মতের আলেমদেরকে যারা চেনে না, আলেমদের হক যারা রক্ষা করে না, তারা আমার দলভুক্ত নয়। এই হাদিসে তিনটা বিষয় বলা হয়। ছোটদেরকে স্নেহ করতে হবে, অনেকেই বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, এটা রাসূলের আদর্শের বিপরীত। বাচ্চাদের প্রতি রহমশীল হতে হবে, স্নেহশীল হতে হবে। বড়, আমার বয়সে বড়, একাডেমিকভাবে যতই জুনিয়র হোক, আমার চাকরিতে কর্মক্ষেত্রে যতই আমার জুনিয়র হোক, বয়সে যদি আমার চেয়ে বড় হয়, তাহলে বয়সের সিনিয়রিটির সম্মানটা আমাকে দিতে হবে। এবং একজন আলেম যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের ধারক বাহক হয়ে থাকেন, তাহলে তাকেও সম্মান করতে হবে। তার হক কি সেটা আমাকে জানতে হবে। হক কি? একজন আলেমের হক হলো ওলামা কেরামের নির্দেশ অনুযায়ী চলা, আমার দুনিয়ার জীবনে ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা সেটা আলেমদের দিক নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করা। একজন কোরআন এবং হাদিসের ধারক বাহকের জন্য আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য, দ্বীনি ইলম অর্জনের জন্য রাস্তায় উঠে যায়, যে আমি ইলম অর্জনের পথে পথ চলা শুরু করেছি, তাহলে আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম। ফেরেশতারা ওই ইলম পিপাসু ছাত্র, ইলমের পথের প্রতীকের জন্য, তার সন্তুষ্টির লক্ষ্যে নিজেদের পাখা বিছিয়ে দেয়, নূরের পর্দা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মিন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আসমান জমিনে আমাদের দেখা না দেখা যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কোরআন এবং হাদিসের ধারক বাহক আলেমের জন্য দোয়া করে। হাত্তাল হিতামু ফিল মা, এমনকি সমুদ্রে থাকা, পানিতে থাকা মাছও তার জন্য দোয়া করে। ওয়াফাজুল আলিমি আলাল আবিদি কাফাজুল কমারি আলা সাইরিল কাওয়াইব। সমস্ত তারকার উপরে চন্দ্রের যেমন মর্যাদা, রাত্রেবেলা তারকা চন্দ্রের আলোর সামনে তারকার আলো ম্লান হয়ে যায়, ঠিক তদ্রুপ সমস্ত আবেদ পরহেজগার ইবাদত গুজার গায়রে আলেম, আলেম না এমন ইবাদত গুজারদের সামনে আলেমের মর্যাদা ঠিক তদ্রুপ। তবে শর্ত হচ্ছে ওই আলেমও ওই পরিমাণ ইবাদত গুজার হইতে হবে, তাহলেই কেবল আলেমের মর্যাদাটা আবেদের চেয়ে বেশি হবে। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীগণ এখন দুনিয়াতে নাই, কিন্তু নবীজির ওয়ারিস যারা আছে তাদের থেকে নবীজির যে বার্তাগুলো রয়েছে, আল্লাহ তাআলার যে বার্তাগুলো আছে, সেগুলো আমরা উলামা কেরাম থেকে গ্রহণ করব। এই জন্যই যে মুফতি সাহেব যারা আছে তাদেরকে বলা হয় আল মুফতি মুওয়াক্কিউন আনিল্লাহ। মুফতি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষরকারী। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয়ে আল্লাহ তাআলা আপনার থেকে কি কামনা করেন, আল্লাহর হুকুম কি, সেটা আমি জানতেছি কার মাধ্যমে? মুফতির মাধ্যমে। যেন মুফতির ফতোয়াটাই কেমন যেন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর নির্দেশ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিষ্যদেরকে নসিহত করেন, বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান। তুমি আলেম হও, আলেম না হতে পারলে ছাত্র হও, এটাও হতে পারতেছ না। আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বতকারী হয়ে যাও, সেটাও পারছো না। আও মুত্তাবিআ, তাহলে আলেমদের অনুসারী হয়ে যাও। ওয়ালা তাকুমিল খামিসা, এর বাহিরে পঞ্চম স্তরে তুমি যেও না, যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি কুরআনে কারীম পড়বে অর্থ এবং কর্ম সহ, ফাস্তাযহারাহু, এবং সেটাকে বাস্তবায়ন করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালটাকে হালাল মেনে আমল করবে, হারামটাকে হারাম মেনে আমল করবে। এখন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠা করতেছি না। তাহলে আল্লাহর কোরআন কি বাস্তবায়ন করা হচ্ছে নাকি হচ্ছে না? আমি কোরআন করতে পারছি না, ঠিক আছে, কিন্তু কোরআনের বিধান তো আমার কানে আসতেছে। উলামায়ে কেরামের মাধ্যমে যেভাবে হোক শরীয়তের বিধান আমি জানতে পারছি, কোরআনের বিধান আমার কানে আসছে, কিন্তু সেটা আমি মানতেছি না। আল্লাহ তাআলা বলছেন তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখি না। আল্লাহ বলছেন যাকাত দাও, আমি যাকাত দেই না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না। কোরআনের বিধান কি আমার দ্বারা বাস্তবায়ন হচ্ছে নাকি হচ্ছে না?
আমাকে চিন্তা করতে হবে। তো যারা হারামটাকে হারাম মেনে বিরত থাকবে, হালালটাকে হালাল জেনে আমল করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। শুধু এতটুকুই না, এখানে কোরআনের ধারক বাহকের কথা বলা হচ্ছে, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দিবেন, প্রত্যেকে এমন ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমার সন্তান যদি হাফেজ হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে 10 জন ব্যক্তির সুপারিশ করার ক্ষমতা প্রদান করবেন। এমন 10 জন ব্যক্তি যাদের প্রত্যেকেই এমন অপরাধ করে গেছে যার কারণে জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, তখন ওই হাফেজ কুরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা হলো হাফেজ। আর আলেমদের ব্যাপারে কি এসেছে? আলেমদের ব্যাপারে এসেছে আল্লাহ তাআলা ইউশাফিউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশ করার ক্ষমতা দিবেন নবীদেরকে, সুম্মাল উলামা, এরপরে আলেমদেরকে, সুম্মা শুহাদা, এরপরে শহীদদেরকে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে হাফেজদের যে সব সুপারিশ করার ক্ষমতাটা, এটা লিমিট করা 10 জনের মধ্যে। কিন্তু আলেমদেরটা, একজন আলেম তার আমল অনুযায়ী, ইলম অনুযায়ী, ইলম এবং আমল ইবাদতের স্তর অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ব্যাপকভাবে সুপারিশ করার ক্ষমতা প্রদান করবেন। এজন্য আমরা আমার সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি। অন্ততপক্ষে আমার যদি স্বপ্ন থাকে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে, সমস্যা নেই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু অন্ততপক্ষে শরীয়তের বেসিক ইলমটা শিখিয়ে দেন, যেন নামাজটা পড়ে দ্বীনের বুঝটা তার থাকে, যেই সেক্টরেই যায় যেন দ্বীন মেনে সে চলতে পারে। হাফেজের উদাহরণ বানান, যে ঢাকা আমার এক ফুফাতো ভাই আইডিয়াল কলেজ আছে, ওখানে শিক্ষক, ওখানে বহু ছেলে আছে হাফেজ, স্কুলে পড়তো, স্কুলে পড়ে সরকারি যা যা সেক্টরে যাওয়া দরকার যাচ্ছে। আমি আমার ছেলেটাকে কুরআন পড়াই, তারপরে আমি যে কোনো পড়াশোনা করাই, কোনো অসুবিধা নেই। আমরা জানি আইন 2 প্রকার, এক প্রকার আইন হচ্ছে প্রতিটি মুসলমানের জন্য শেখা ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়াটা ওলামায়ে কেরাম দেখতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজে আইনটা আমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যতটুকু দিন শেখা জরুরি, যতটুকু কোরআন শেখা জরুরি, সেটা আমি আমার সন্তানকে শিখায়া দিই, আমি আমার বাতিজা যারা আছে তাদেরকে শিখায়া দিই, আমি নিজে শিখি। আমি শিখতে পারি নাই, এখনো শেখার সুযোগ আছে। মসজিদে আসেন, প্রতিদিন মাগরিবের পরে 15-20 মিনিট শিখেন, বাচ্চাদেরকে মক্তবে পাঠান, আসরের পরে 15-20 মিনিট, আধা ঘন্টা যতটুকু অল্প অল্প করে পড়ো, অল্প অল্প করে পড়ে পড়েই তো আস্তে আস্তে দেখা যাবে ফরজে আইন পরিমাণ হয়ে যাবে। আমরা আসি নিজের দুনিয়া, সারাদিন দুনিয়ার কাজে দিচ্ছি, অল্প সময় নিজেকে ফারেক করে নিয়ে আসি, এসে নিজে 2-4 সূরা শিখি, জরুরি মাসআলাগুলো শিখতে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।